ধানের শীষের মনোনয়ন পেতে এবার মাঠে নেমেছেন দুই নারী নেত্রী। কেন্দ্রীয় বিএনপিকে আকৃষ্ট করতে দুজনই করছেন সভা সমাবেশ, উঠান বৈঠক সহ নানা কার্যক্রম। স্থগিত হওয়ায় মাদারীপুর ১ আসনে মনোনয়ন পেতে মাঠে আসেন সাবেক সংসদ সদস্য নাভিলা চৌধুরী। দলীয় নেতাকর্মী নিয়ে করছেন মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ। আপনারা জানেন যে আমি কোনো ধরনের অন্যায়, চাঁদাবাজি বা আমি জোরপূর্বক কোনো কাজ, কোনো প্রশাসনকে আমি কখনো প্রভাবিত করি নাই। আমি কোনো মানুষকে, আমার জানা মতে আমি কোনো মানুষকে কোনো চাকরি হোক, কোনো তার চিকিৎসা হোক বা তার কোনো ব্যবসায়িক সমস্যা হোক, আইনগত সমস্যা হোক, আমি কখন তাদেরকে যতটুকু পেরেছি আমার নিজের উদ্যোগে, আমার নিজের পয়সা দিয়ে আমি তাদের সহযোগিতা সাহায্য করেছি। সেই জিনিসটা আমার কাছে মনে হয় মানুষ এই মুহূর্তে সেটাই চায়। মাদারীপুর ২ আসনে মনোনয়ন পেতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। আমরা বাংলাদেশের একটি শান্তিপূর্ণ আসনে এদিকে মাদারীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে। আর মাদারীপুর ১ আসনে প্রার্থী ঘোষণা করা হলেও তা স্থগিত করা হয়েছে। এছাড়া মাদারীপুর ২ আসনে প্রার্থী হিসেবে কাউকেই ঘোষণা করেনি দলটির কেন্দ্রীয় কমিটি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।